তো দেখো, এখন আমি মদ্যক নির্ণয়ের যে সূত্র, এই সূত্রের ব্যাখ্যা করব। সূত্রটি কি আছে দেখো, মদ্যক নির্ণয়ের জন্য একটা সূত্র, সেটা হচ্ছে যখন শ্রেণী বিন্যস্ত থাকবে, মানে হচ্ছে কোনো একটা সারণীর বিন্যস্ত আকারে দেওয়া থাকবে, কোনো একটা সারণী দেওয়া থাকবে, তখন যদি মদ্যক নির্ণয় করতে বলে তখন হচ্ছে আমরা এটা সূত্র ইউজ করব। তো দেখো কেমন থাকবে, ধরো এমন, এই যে এমন প্রায় সময় আমি এখানে দেখাই যে এই টাইপের যদি কোনো সারণী দেওয়া থাকে, যে এখানে আছে গণসংখ্যা, এখানে কি শ্রেণীব্যক্তি, আর এখানে গণসংখ্যা দেওয়া আছে, তখন আসলে আমরা কি করব। তো দেখো এখানে প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তো এখানে এল কি আর এফ সি এফ এম এগুলো হচ্ছে কি আমরা সম্পূর্ণ নতুন, তাই না? তো এখন আসো, এই যে এল এল হচ্ছে কি আমরা যখন এন বাই টু দেবো, মানে হচ্ছে এন বাই টু দেবো, তখন কি একটা মধ্যক শ্রেণী পাবো, মানে হচ্ছে একটা তমপদ পাবো, যে তমপদটা একটা কি মধ্যক শ্রেণী পাবো। সেই ক্ষেত্রে যে এল এর মান হচ্ছে মধ্যক শ্রেণী, আমরা যে এন বাই টু দিয়ে মধ্যক একটা শ্রেণী পাবো, ওই শ্রেণীর কি নিম্ন সীমা, কারণ কি শ্রেণীর উচ্চ সীমা আর কি থাকে, নিম্ন সীমা থাকে। তো ধরো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কি এল, তাই না? এবার এফ সি কি, ধরো আমরা একটা মধ্যক শ্রেণী পাবো, তো মধ্যক শ্রেণীর কি উপরের আরেকটা শ্রেণী থাকবে, আবার নিচেও একটা শ্রেণী থাকবে। যদি মধ্যক শ্রেণী পেয়ে যাও, তখন এফ সি হবে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা। আর এখানে এই যে দেখো, এখানে আর এখানে দেখো, এই যে দেখো এখানে হচ্ছে কি যোজিত গণসংখ্যা। এই যোজিত গণসংখ্যাটা কি আমাদের সম্পূর্ণ নতুন, মানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। কি বললাম? ক্রমযোজিত। তো ক্রমযোজিত মানে কি, মানে ক্রমান্বয়ে বাড়বে। কি বললাম? ক্রমান্বয়ে বাড়বে। কিন্তু মধ্যক যখন আমরা কোনো একটা সারণী তৈরি করি, গণসংখ্যাগুলো কিন্তু একটা সিরিয়ালে থাকে না, কি এলোমেলো অবস্থায় থাকে। কিন্তু ক্রমযোজিত মানে কি, ধরো প্রথম প্রথম ঘরে আছে থ্রি, প্রথম ঘরে আছে থ্রি, তার মানে 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে কি তার এই ঘরের গণসংখ্যা হচ্ছে 1 থেকে 3, মানে প্রথম তিনটা হচ্ছে এই ঘরে। পরের ঘরে আছে ধরো 5, তার মানে কি 4 থেকে 5, মানে 4 আর 5 নাম্বার এই সারি, এইটিকেই বলে ক্রমযোজিত গণসংখ্যা। যখন আমরা মধ্যক নির্ণয় করব, তখন অবশ্যই এটা আরো ক্লিয়ার হব। এখন দেখো এফ এম মধ্যক শ্রেণী গণসংখ্যা, আমরা একটা মধ্যক শ্রেণী পাবো। এখানে মধ্যক শ্রেণী গণসংখ্যাই হচ্ছে কি এফ এম। এইচ তো আমরা আগেই জানি শ্রেণী ব্যবধান, আর এন হচ্ছে মোট গণসংখ্যা। তো এই মধ্যক নির্ণয়ের জন্য আমরা একটা কি অঙ্ক সলিউশন করে দেখি। তো দেখো এখন আমি মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কি কি নিডেড, এটা আমি আগেও বলেছিলাম যে মধ্যক নির্ণয়ের যে সূত্র আমি ব্যাখ্যা করেছিলাম, সেই সূত্রে কি লিখেছিলাম, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তো এখানে দেখো মধ্যক নির্ণয়ের জন্য সারণী দরকার, সেই সারণীর প্যাটার্ন বা সারণী কি কি থাকবে। এখানে আছে শ্রেণীব্যাপ্তিক ঘনসংখ্যা, আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। দেখো এখানে সবচেয়ে নতুন জিনিস সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা মানেটা কি, মানে হচ্ছে ধরো আমি যেহেতু এন বাই টু দিয়ে আমি মধ্যক কততম শ্রেণীতে বা কততম পদটা হচ্ছে মধ্যক তা নির্ণয় করব, সেজন্য আমার ওই তম পদটা কোন শ্রেণীতে আছে এটা আমার বুঝতে হবে। কিন্তু এখানে কি দেখে কোনো বোঝার উপায় আছে যে ধরো 3, 10, 18, 25, মানে এলোমেলো অবস্থায় আছে, যেখানে আমি বলতে পারবো না যে ধরো সাপোজ 20তম পদ, তাহলে 20তম পদ এই ঘরে আছে, এটা আমি বলতে পারতেছি না। এই জন্য আমরা কি করব, যে ক্রমযোজিত গণসংখ্যা বের করব। এবার আসো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে। এই যে প্রথম ঘরে যে গণসংখ্যা আছে, এটা এই ঘরের গণসংখ্যা হয়ে যাবে, মানে হচ্ছে এখানে কত হয়েছে 3 হবে। কত হইব? 3। তো এখন খেয়াল করো, এই 3 আর 10 মনে রাখবা, এই যে লাস্ট যে এখানে কি লিখলাম 3 লিখছি, এই 3 আর কি 10 যোগ করে যে মানটা হবে, সেই মানটা হচ্ছে এখানে, তার মানে এখানে কত হইলো 30। আবার এই 30-র সাথে 18 কি 18 যোগ করাতে কত হবে দেখো 31। কত? 31। আবার 31-এর সাথে যদি আমি 25 যোগ করি, তাহলে কত হবে দেখো, এখানে হচ্ছে 56 হবে। কত? 56। আবার 56-এর সাথে যদি আমি 8 যোগ করি, তাহলে কত হয়, এখানে হচ্ছে 64 হয়। কত? 64। এখানে হচ্ছে 64 হবে, তাই না? আবার 64-র সাথে 6 যোগ করো, তাহলে কত হবে 70। আর একটা জিনিস মনে রাখবা, এই ক্রমযোজিত গণসংখ্যা এখানে মোট যত গণসংখ্যা আছে, লাস্ট সংখ্যাটা হবে তাই। তো দেখো এখন আমার কাজ কি, যে এখানে লিখবা কি, এখানে আমি আগে বুঝতে হবে যে কোন শ্রেণী, মানে হচ্ছে 70, যেহেতু 70টা পদ আছে, তাই আমরা কি এই যে সাজাইছি না 1 2, মনে রাখবা এখানে হচ্ছে কি 1
2 আর 3 তো মানে হচ্ছে 1 থেকে 3, আবার এখানে 3, যেহেতু এখানে 3 শেষ তার মানে এখানে 4 থেকে 13 পর্যন্ত পদ, 13তম পদ পর্যন্ত এইভাবে ক্রমান্বয়ে আসে। তো তাহলে দেখো n, n বাই কত 2, তার n এর মান কত 70/2, এখানে কত 35, তার মানে 35তম পদ হচ্ছে কি 35তম পদটাই হচ্ছে কি মধ্যক, তার মানে 35তম পদ হবে মধ্যক, তাই না? এখন আসো এবার এই 35তম পদ কোথায় অবস্থিত, দেখো 35তম মানে হচ্ছে 1 থেকে 3, 4 থেকে 13, আর এখানে কি হবে 14 থেকে 31, আর এই জায়গায় দেখো 32 থেকে কত 56, তার মানে এখানে এখানে কি মধ্যক শ্রেণী, সুতরাং মধ্যক শ্রেণী কোথায় আছে বলো 35তম, তার মানে মধ্যক শ্রেণী আছে 48 মাইনাস মানে 48 থেকে 53 শ্রেণীতে। মধ্যক শ্রেণী হচ্ছে কি 48 থেকে 53। এবার আসো আমরা মধ্যকের সূত্র লিখি। দেখো মধ্যক হচ্ছে কি L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM, তাই না? এখন L কি, L হচ্ছে মধ্যক শ্রেণী, আমি আগেও বলেছিলাম মধ্যক শ্রেণীর কি নিম্ন সীমা। তো দেখো এখানে হচ্ছে মধ্যক হচ্ছে কি 48 থেকে 53, তার মানে হচ্ছে 48 হচ্ছে এটার কি L এর মান। এবার আসো n মানে 70 বাই কত 2 মাইনাস এফসি, এফসিটা কি দেখো এখানে মধ্যক শ্রেণীর আগের শ্রেণী, কি বললাম মধ্যক শ্রেণীর যে আগের শ্রেণীর যোজিত গণসংখ্যাটা হচ্ছে কি এফসি, তার মানে এফসি কি বললাম মধ্যক শ্রেণীর আগের সংখ্যার যোজিত গণসংখ্যা, তার মানে এখানে মধ্যক শ্রেণী হচ্ছে কি 48 থেকে 53, তার আগের শ্রেণী 42 থেকে 47, এই শ্রেণীর যোজিত গণসংখ্যা কত 31, তার মানে এখানে কি লিখবো 31 লিখবো, তাই না? এইচ, দেখো এখন আমার এইচ বাকি আছে, তাই না? আমাদের হচ্ছে কি শ্রেণী ব্যবধান 6, আর এফ এমটা কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফ এম কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তার মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এটা, তার মানে এখানে কি লিখতে পারবো কি 25, তাই না? এখন আসো এখানে আমরা মান বসাই, প্লাস এখানে দেখো আমরা 70 2 দ্বারা ভাগ করলে 35 হয় মাইনাস 31, তাই না? আর এখানে 6/25 এটাই দাও। আর এবার আসো আমরা এখানে 48 যোগ এখানে কত 35 থেকে যদি আমার 31 চলে যায় তাহলে 4 ইন্টু 6 দিতে পারি, আর এখানে কি নিচে 25, তাই না? তাহলে 48 যোগ 24 বাই কত 25, আর আচ্ছা 48 যোগ এই 24/25 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0.96 পাই, কত 0.96, তার মানে 48.96 হচ্ছে আমাদের কি মধ্যক। এই হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের মানে সারণী থেকে মধ্যক নির্ণয়, বুঝতে পারছো?